আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইতিকাফ শব্দের অর্থ হলো এক জায়গায় আবদ্ধ থাকা, অর্থাৎ এক জায়গায় অবস্থান করা। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে তার নিকট থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাবে। এক একটা খন্দকের পরিমাণ হলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গার সমপরিমাণ হলো এক একটা খন্দকের পরিমাণ। সুবহানাল্লাহ। ইতিকাফের আরো অনেক ফজিলত রয়েছে। এখন কথা হলো, নারীরা কিভাবে ইতিকাফ করবে। নারীরা যদি ইতিকাফ করে তাহলে তারা পুরুষদের মতোই সওয়াব পাবে, কিন্তু নারীরা কিছু শর্ত সাপেক্ষে ইতিকাফ করবে। নারীরা প্রথমে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেবে। অনুমতি নিয়ে তারা ঘরের এক জায়গায় বসে, এক নির্দিষ্ট জায়গায় বসে তারা ইতিকাফ করবে। নির্দিষ্ট জায়গা বলতে কোনো একটা জায়গা বা ঘরের একটা কোণা নির্দিষ্ট করে নিয়ে সেখানে বসে তারা ইতিকাফ করবে এবং অযথা বাইরে বের হবে না এবং বাড়ির অন্য কোনো কাজে তারা লিপ্ত হবে না। যদি বাড়ির অন্য কোনো কাজে তারা লিপ্ত হয়ে যায় তাহলে তাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে এবং হায়াজ এবং নিফাস অবস্থায় তারা ইতিকাফ করতে পারবে না। তবে যদি ইতিকাফ করা অবস্থায় হায়াজ শুরু হয়ে যায় তাহলে যতদিন হায়াজ চলবে তাদের রোজা এবং ইতিকাফ কাজা করে নেবে যতদিন হায়াজ চলেছে। এছাড়াও আরও রয়েছে যারা ইতিকাফে বসে অন্য কোনো মেয়ের সাথে অযথা কথাবার্তা বলা, এগুলা বলা যাবে না। এগুলা বললে তাদের ইতিকাফ নষ্ট হয়ে যেতে পারে এবং তারা যে ঘরে ইতিকাফ করবে বা যে জায়গায় ইতিকাফ করবে সেই ঘরেতে অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। অনেক মেয়ে আছে যারা ইতিকাফ করতে মসজিদে যেতে চায়। মসজিদে গেলে সব বেশি হবে এরকম না, তবে মসজিদে গেলে একটা ফিতনার আশঙ্কা রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজওয়াজে মুতাহহারা তারা নিজ নিজ আপন আপন ঘরেই তারা ইতিকাফ করেছেন। যদি এইভাবে মেয়েরা ইতিকাফ করতে পারে তাহলে তারা পুরুষদের মতোই সওয়াব এবং তারা এই পরিমাণ মর্যাদা পাবে।